আসসালামু আলাইকুম। আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত বইয়ের অধ্যায় 15 র অনেকগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। ঠিক আছে? তো তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো, তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের অধ্যায় 15 র সব কয়টা এমসিকিউ তোমাদের শেষ হয়ে যাবে। অর্থাৎ অধ্যায় 15 থেকে অনেক বেশি যে এমসিকিউ থাকে ব্যাপারটা এরকম না। সবসময় থাকেও না, মাঝে মধ্যে থাকে। হ্যাঁ? তো এই অধ্যায়টার কিছু এমসিকিউ আছে। যদি কয়েকটা এমসিকিউ তোমরা একটু বুঝতে পারো তাহলে তোমরা সব কয়টা যেভাবেই আসুক তোমরা পারবা। ঠিক আছে? তোমরা আমার ভিডিওটা দেখো। তো এখানে তো আমি ১ম এই বলছি যে কম এমসিকিউ আছে। কিন্তু তোমরা ২০২৪ সালে যদি দেখো, ২৪ সালের বোর্ড প্রশ্নে দেখবে সবচেয়ে বেশি মানে এই অধ্যায় থেকে অনেক বেশি এমসিকিউ আসছে। এর আগে কখনোই হ্যাঁ, এত বেশি এমসিকিউ এই অধ্যায় থেকে আসছে না। ঠিক আছে? তো তোমরা যদি বেসিক বুঝো কয়েকটা তো তাহলে পারবা। তো অধ্যায়টার নাম হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত সম্পাদ্য এবং উপপাদ্য। ঠিক আছে? তো ক্ষেত্রফল সম্পর্কিত সম্পাদ্য আর উপপাদ্যর মধ্যে সবচেয়ে বেশি তোমরা পিথাগোরাসের উপপাদ্যটা পাইবা। তো এই উপপাদ্যটাই এখানে সবচেয়ে বেশি আলোচিত বা আলোচনা করা হয়েছে। তো দেখো আমরা ১ম এ দেখি তোমরা এই সমকোণী ত্রিভুজ এবং পিথাগোরাসের যে উপপাদ্য, এই উপপাদ্যটা মনে রাখতে পারলেই এমনি তোমরা সবাই পারবা। যেমন তোমরা সবাই জানো যে অতিভুজ স্কয়ার সমান কি? অতিভুজ স্কয়ার সমান সবাই জানো এটা কি? লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। ভূমি স্কয়ার এটাই তো পিথাগোরাসের উপপাদ্যটা মূলত। তো এই এই যে সূত্রটা আছে, এই উপপাদ্যটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে দেখবা যে এখানে সবকিছুই পারবো। মূলত এটার উপরে ডিপেন্ড করব। ঠিক আছে? ওকে। আমরা দেখি এখানে একটা প্রথম প্রশ্নটা কি আছে। তো আমি এখানে হচ্ছে ৬ টা প্রশ্ন রাখছি। ৬ টা প্রশ্ন পারলে তোমরা এই অধ্যায়ে সব কয়টা পারবা। এবং তোমরা লক্ষ্য করে দেখো এই ৬ টা প্রশ্ন হচ্ছে ২০২৪ সালের। তো হচ্ছে প্রথমটা কি? প্রথমটা প্রথম প্রশ্নটা তোমার হচ্ছে এক চিত্র আছে। চিত্র দিয়ে বলছে এখানে কি বলছে ABCD একটি আয়ত হলে ADE ত্রিভুজের ক্ষেত্রফল কোনটির সমান? এখানে একটা আর এই চিত্রটার মাঝে দেখো এই যে এখানে দুইটা টার্ম দিছে এবং এখানে দুইটা তার মানে হচ্ছে AB আর BE সমান। ঠিক আছে? ওকে। এখন লক্ষ্য করো এই যে এটা তো আয়ত হচ্ছে এ বি সি ডি হচ্ছে আয়ত। আয়ত হইতে এই কোণটা কিন্তু আয়ত হইলে এই কোণটা হইব কি? এই কোণটা হচ্ছে সমকোণ। যেহেতু এই কোণটা সমকোণ তার মানে কি এ ডি ই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইনটু ভূমি ইনটু আর কি হচ্ছে উচ্চতা বা লম্ব যাই বলো। তো এখানে হাফ ভূমি কোণটা? ভূমি হচ্ছে এই মানে হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি। ঠিক আছে? ওকে আমরা লিখি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমি কি? ভূমি হচ্ছে এই এ ই। ঠিক আছে? উচ্চতা হচ্ছে কি এডি। ওকে। এখন এইখানে যদি আমরা লিখি তো হাফ মানে কি? এই মানে হচ্ছে এই যে এই সম্পর্কটা এবি প্লাস বি। এবি প্লাস বি মানে এখানে দুইটা এবি আছে। তাহলে 2ab আমরা লিখতেই পারি ইন্টু হচ্ছে এডি। দেখো এইটা এটা কাটা তাহলে থাকতেছে কি এবি ইন্টু এডি। এবি ইন্টু এডি মানে কোনটা? দেখো এবি ইন্টু এডি তাহলে এবি হচ্ছে কি এই যে এই আয়ত যে আছে আয়তন হচ্ছে কি দৈর্ঘ্য আর এডি হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল তার মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হইব। লক্ষ্য করো তার মানে তোমার আনসার হচ্ছে এইটা যে এবিসিডি এর ক্ষেত্রফলের সমান হইব। এটা একটা চতুর্ভুজ মানে চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফলের সমান। ঠিক আছে? ওকে। দেখো অনেকে এখানে এই যে 2ab নিয়ে অনেকের বুঝতে যদি অসুবিধা হয় ভালো করে বুঝো। এই মানে কি ab প্লাস হচ্ছে b। আর যেহেতু ab আর b সমান তার মানে কি ab প্লাস ab। ab প্লাস ab মানে হচ্ছে 2ab। ঠিক আছে? ওকে। এখন দেখো এর পরেরটা কি আছে? দেখো আমি তো প্রথমেই বলছি এখানে সমকোণী ত্রিভুজটার উপর বেশি ফোকাস করা হচ্ছে। দেখো কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেন্টিমিটার এবং ভূমি 12 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? একটু আগে তো আমরা বলছি যে সমকোণী ত্রিভুজের কি ক্ষেত্রফলের যে সূত্রটা কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। একটু আগে আমরা বলছি এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু আর হচ্ছে কি উচ্চতা মানে হচ্ছে লম্ব। এখন এখানে আছে কি আছে হচ্ছে অতিভুজ আর হচ্ছে কি এই হচ্ছে ভূমি আছে। তো যেহেতু ভূমি আর অতিভুজ আছে কিন্তু আমার তো লাগবে ভূমি আর হচ্ছে লম্ব। তো এখানে লম্ব নাই, লম্বটা বের করতে হবে। তো লম্বটা আমরা কি করে বের করব? আমরা জানি কিনা যে লম্ব সমান আমরা কি সমান লম্ব সমান কি জানি রুট ওভার অতিভুজ স্কয়ার। অতিভুজ কত? 13 স্কয়ার। তারপর হচ্ছে মাইনাস হ্যাঁ লম্ব বের করলে অতিভুজ থেকে মাইনাস হইব কি ভূমি হচ্ছে 12 স্কয়ার। তো এইটা যদি আমরা করি লক্ষ্য করো এই 13 স্কয়ার মানে কত? 169 মাইনাস হচ্ছে কত? 144 12 স্কয়ার। তাহলে দেখো
74 থেকে 144 বাদ দিলে কত 25, 25 স্কয়ার করলে কত 5 হবে। তার মানে আমরা লম্বটা পাবো 5। তো এখানে যদি আমরা বসাই হাফ ইনটু ভূমি হচ্ছে কত 12 ইনটু হচ্ছে কত 5। এখন দেখো এটা দিয়ে এটা কাটাকাটি হলে কত 6, 5 6 কত 30। তো 30 কোথায় আছে? যেখানে 30 আছে এটা হচ্ছে আনসার। এই যে এটাই হচ্ছে আনসার। ঠিক আছে? ওকে। তো লক্ষ্য করো এই প্রশ্নটা কিন্তু হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 এ এসেছে। আর এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024 এ এসেছিল। ওকে। এরপরের প্রশ্নটা দেখো। এখন এখানে যেহেতু সমকোণী ত্রিভুজটা আসছে, তো সমকোণী ত্রিভুজের অনেক সময় এরকম প্রশ্ন আছে যে কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। নিচে 4টা অপশন থাকবে এবং 3টা বাহুর বিভিন্ন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে। তো তোমরা মনে রাখবা সবচেয়ে বড় বাহুর বর্গ আর অপর দুই বাহুর বর্গের সমষ্টি সবসময় কি হইব? সমান হইব। অর্থাৎ অতিভুজের বর্গ সবচেয়ে বড়টা তো অতিভুজ আর অপর দুই বাহুর বর্গের সমষ্টির যদি সমান হয় তাহলে সেটাতে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। ওকে। এরপর এটা দেখো। পরেরটা কি বলছে? কোন বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ বা হচ্ছে অর্ধেক। তোমরা এটা মুখস্থ করে ফেলবে এবং এই প্রশ্নটা অনেক বেশি বারের আসছে। দেখো রাজশাহী বোর্ড 2016 এসছে, সিলেট বোর্ড 20 এসছে, বরিশাল বোর্ড 2024 এসছে। তোমার একবার কোন বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সবসময় অর্ধেক হইব। কি হইব? অর্ধেক হইব। এটা তোমরা মুখস্থ মনে রাখবা। ঠিক আছে? ওকে। এখন আসো 4 নম্বর যে প্রশ্নটা আছে। কি বলছে? এবিসি ত্রিভুজের এবি ও বিসির মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই হলে বিডিই ত্রিভুজ অনুপাত হচ্ছে এবিসি ত্রিভুজ, হ্যাঁ, সমান কত? এটা দিনাজপুর বোর্ড 2024 এ এসেছে। দেখো আমরা চিত্রটা একটু তোমাদেরকে আগে প্রথমে দেখাই। চিত্রটা হচ্ছে এই এবিসি একটা ত্রিভুজ, এ বি আর একটা হচ্ছে সি ত্রিভুজ। এখন বলছে এ বি ও বিসি, বিসির মধ্যবিন্দু হচ্ছে ই আর এ বির মধ্যবিন্দু হচ্ছে ডি। ওকে। এখন প্রশ্ন হচ্ছে কি? প্রশ্ন হচ্ছে বিডিই, বিডিই আমি যদি এইভাবে যোগ করি এটার এটা, এই যে বিডিই এই ত্রিভুজটা হচ্ছে এই সম্পূর্ণ ত্রিভুজের, হ্যাঁ, দুইটা যদি অনুপাত করে একটা আর একটা কত কত গুণ, তাহলে এই ত্রিভুজটা হচ্ছে এই সম্পূর্ণ ত্রিভুজের, দেখো, হ্যাঁ, এই সম্পূর্ণ ত্রিভুজটা এই ত্রিভুজের 4 গুণ। তো এটার অনুপাতটা হইব 1 অনুপাত কত 4। যে কোনো বাহু, তুমি যে কোনো দুই বাহুরে কি করো? মধ্যবিন্দুরে যোগ করো। যোগ করলে যে ত্রিভুজটা হইব এটা হচ্ছে এই সম্পূর্ণ ত্রিভুজটার কত হইব? 1/4 মানে 1/4। ঠিক আছে? ওকে। তো এটা আনসার হবে এইটা। ঠিক আছে? তারপরে দেখো নিচের চিত্র হতে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে? এটা রাজশাহী বোর্ড 2024 এসেছে। এখানে একটা কি দেওয়া আছে? এটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে আর এই পাশে একটা বহিস্থিত দেওয়া আছে ত্রিভুজটা। ওকে। প্রথমে প্রশ্ন হচ্ছে কি এ বি স্কয়ার সমান কোনটি? এ বি স্কয়ার সমান কোনটি? এই যে এ বি, এ বি মানে দেখো এখানে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এ বি মানে কি? এ বি হচ্ছে লম্ব। তো লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার সমান আমরা কি জানি? হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কয়ার। তো অতিভুজ কি? এখানে এসি, এসি স্কয়ার মাইনাস ভূমি হচ্ছে বিসি, এই বিসি স্কয়ার। এই প্রথমটাই হচ্ছে আনসার। এটাই তো পিথাগোরাসের উপপাদ্যটা, তোমরা সবাই জানো। ঠিক আছে? ওকে। এরপরে কি বলছে? বলছে যে এসি ডি কোণ সমান কোনটি? এই যে এইটা সমান কোনটি? তো আমরা কি দেখো তো এখানে এসি ডি কোণটা কি? এই ডি কোণটা হচ্ছে বহিস্থ কোণ। আমরা বহিস্থ কোণ সমান কি জানি? তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এখানে বিপরীত অন্তস্থ কোণ কোনটা? দেখো তো এই যে এটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ আর এইটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। আর এই যে এখানে যেটা এটা হচ্ছে সন্নিহিত কি? সন্নিহিত অন্তস্থ কোণ। ঠিক আছে? ওকে। তাহলে এই কোণটার এই কোণটার যোগফল তা কোথায় আছে দেখো তো? একটা হচ্ছে বিএসি কোণ আছে কিনা দেখো তো? বিএসি কোণ, বিএসি কোণ আর এটা হচ্ছে এবিসি কোণ। এখানে এসিবি কোণ এটা হইতো না, এবিসি কোণ প্লাস হচ্ছে বিএসি কোণ। এই যে বিএসি কোণ আর এবিসি কোণ, এই যে 3 নাম্বার অপশনটা, এটাই হচ্ছে এটার আনসার। দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা? অনেক কি কঠিন। তোমরা যদি এই কয়টা প্রশ্ন একটু বুঝতে পারো তাহলে তোমরা এই যে অধ্যায় যে 15 আছে 15 আর পড়াশোনা করার দরকার নেই এই ভিডিওটা দেখলেই। ঠিক আছে? আমি আশা করব তোমরা আমার এই ভিডিও সম্পূর্ণ আলোচনাটা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে। ভালো থেকো সবাই। সবার জন্য শুভকামনা।